温泉设计了闪烁，有一次日记里愚蠢的困惑，因为你的微笑幻化成风，你大大的勇敢保护着我，我小小的关怀喋喋不休，感谢我们一起走了那么久，又在流量深。 Hello everyone, welcome back to my channel. কেমন আছে সবাই? তো লাস্ট ভিডিওতে আমি মিলিটারি মিউজিয়ামের ব্লগ আপলোড দিয়েছিলাম এবং বলেছিলাম এটার একটা সেকেন্ড পার্ট আসবে। আজকে এটার সেকেন্ড পার্ট। মিলিটারি মিউজিয়াম থেকে বের হয়ে আমরা চলে গিয়েছিলাম 3D আর্ট গ্যালারি বা 3D আর্ট ওয়ার্ল্ড, যেটাই বলো। এটার টিকিট ভিতর থেকেই করতে হয়। আগের ক্লিপে তোমরা টিকিট কাউন্টারটা দেখেছো। 3D আর্ট গ্যালারিতে টিকিটের মূল্য হলো পার পার্সন 200 টাকা এবং দুটো টিকিটের সাথে একটা মিরর মেজে যাওয়ার টিকিট ফ্রি। এই যে এখানে একটা এন্ট্রেন্সের মতো বানিয়ে রেখেছে, আর বিল্ডিং এর ভিতরে যাওয়ার গেটটা হলো এটা। টিকিট শো করে ভেতরে ঢোকার পরে দুই পায়ে পরার জন্য এরকম কাপড়ের পাতলা ব্যাগের মতো দিয়েছিল যাতে জায়গাটা ময়লা না হয়, এবং ফ্লোরেও বিভিন্ন পেইন্টিং ছিল সেগুলো যেন নষ্ট না হয়। সো গ্রাউন্ড ফ্লোরে ঢোকার পরেই আমরা এই ইলিউশন পেইন্টিংসগুলো দেখতে পেলাম। তো এখানে অনেক ধরনের পেইন্টিং ছিল এবং সবাই এগুলোর সামনে ছবি তুলছিল। এইখানে মূলত বাংলাদেশের দর্শনীয় স্থানগুলো এবং সংস্কৃতির অংশগুলো ইলিউশন 3D ইলিউশন আর্টের মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয়েছিল। জায়গাটা বেশ ঝকঝকে তকতকে এবং আর্টিফিশিয়াল ভাবে পর্যাপ্ত লাইটের ব্যবস্থা করা ছিল, যেহেতু এখানে মানুষ ছবি তোলার জন্যই যায়। গ্রাউন্ড ফ্লোর দেখা শেষ করে আমরা এখন বেসমেন্ট ফ্লোরে চলে যাচ্ছি। বেসমেন্টের দুটো ফ্লোর আছে, একটা বেসমেন্ট ফ্লোর 1 অ্যান্ড বেসমেন্ট ফ্লোর 2। এবার আমরা বেসমেন্ট ফ্লোর 1-এ চলে যাচ্ছি। আসলে সব কয়টা পেইন্টিং এর আলাদা করে ডিসক্রাইব করার কোনো দরকার হয় না, তোমরা ভিডিও দেখেই বুঝতে পারছো কোনটা কি, তাই আমি আর আলাদা করে বলছি না কোনটা কি। এই জায়গাটা, এই পেইন্টিংটা আমার পার্সোনালি খুবই পছন্দ হয়েছিল। এটার সামনে অনেকগুলো ছবি তুলেছি আমি। আসলে এখানে কয়েকজন মিলে যাওয়া উচিত। কয়েকটা জায়গা আছে যেখানে 3-4 জন 4-5 জন মিলে ছবি তুলতে হয়। সো তোমরা যদি যাও, আমি সাজেস্ট করব বেশ কয়েকজন বন্ধু বান্ধব মিলে দল বেঁধে যেও, তাহলে মজাটা আরো বেশি হবে। বেসমেন্ট ফ্লোর 1-এর এক পাশে ঘোরাঘুরি করে আমরা আরেক পাশে চলে এলাম। এখানে আসলে একটা অনেক বড় হলের মতো, চারদিকের সব দেওয়ালে পেইন্টিং পাশাপাশি। ফেভারিট কার্টুন, মুভি ক্যারেক্টার, হিস্টোরিক্যাল প্লেসেস, পার্সন, সবকিছুই আছে এখানে। আর আর্টগুলো দেখে খুব বোঝার উপায় নেই যে এগুলো নকল। কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ, হলিউড মুভি ক্যারেক্টার সবকিছুই আছে এখানে।
ফুটবল লাভার্সদের জন্য, মিউজিক লাভার্সদের জন্য, আর যারা হিস্ট্রি পছন্দ করে, যে ইজিপশিয়ান মমি এখানে। আর এটা দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গের ওই সিনটা। তোমরা এখানে তুলি ধরে দাঁড়িয়ে হালকা করে পেইন্টারও হয়ে যেতে পারবে। এই ইজিপশিয়ান মমির এখানে 4-5 জন মিলে ছবি তোলার মতো একটা জায়গা। তারপর আমরা এই পাশ দেখে আরেক পাশে যাচ্ছিলাম। জায়গাটা আসলে এত বড় আর এত কয়েকটা ছবি তুলে আসলে 2-3 ঘন্টাতেও কুলানো যাবে না কেউ যদি প্রত্যেকটা পেইন্টিং এর সামনে গিয়ে ছবি তোলে। ও, আর তোমরা যদি বুঝতে না পারো যে কোন পেইন্টিং এর সামনে কিভাবে গিয়ে পোজ দিয়ে ছবি তুলতে হবে, তাহলে পেইন্টিংটার ঠিক পাশেই ছোট্ট একটা ছবিতে ডেমনস্ট্রেট করে দেখানো আছে যে কিভাবে পোজ দিয়ে ছবি তুললে বেস্ট আউটকামটা পাবে। তো এই ফ্লোরটা ঘোরাঘুরি করার পর এবং ছবি তোলার পর আমরা সবচেয়ে নিচের ফ্লোর অর্থাৎ বেসমেন্ট 2-তে চলে যাচ্ছিলাম। আর্ট গ্যালারিতে আমার সবচেয়ে ভালো লাগার জায়গা হলো বেসমেন্ট ফ্লোর 2, কারণ এখানে আমার ফেভারিট 2D ডুডল ওয়ার্ল্ড অ্যান্ড মিরর মেজটা ছিল। এই দুটো জায়গার কথা এত শুনেছি আর সোশ্যাল মিডিয়াতে এত লোকের ছবিতে ভিডিওতে দেখেছি, তাই এই দুটো জায়গাতে যাওয়ার ইচ্ছা আলাদা করেছিল। এই যে এইটা হলো 2D ডুডল ওয়ার্ল্ড। আমি নিশ্চিত তোমরা সোশ্যাল মিডিয়াতে কাউকে না কাউকে এই জায়গাটায় ছবি তুলে আপলোড করতে দেখেছো। এই জায়গাটায় ছবি তোলার পর আমি মিরর মেজে ঢুকে পড়লাম। মিরর মেজে ঢোকার আগে হাতের মধ্যে নরম একটি স্টিকের মতো এই জিনিসটা না দিলে আসলে এখান থেকে বের হয়ে ফিরতে পারতাম না, কারণ গেলেই বাড়ি লাগতো। আর এখানে যে আমি কতবার যেই রাস্তা দিয়ে ঢুকেছি সেই দিক দিয়েই ফিরে এসেছি। শেষ পর্যন্ত অনেক কষ্টে প্রায় 7-8 মিনিট ট্রাই করার পর আমি শেষ মাথায় গিয়ে পৌঁছেছি। ভাগ্যি সাথে ওইটা ছিল, না হলে আজকে বাড়িটারি খেয়ে মাথা টাথা ফেটে যেত। রিভার্ট হিসেবে তোমরা এই পেইন্টিংটা দেখতে পাবে অপর পাশে। আসলে জায়গাটা তৈরি করা হয়েছে ছবি তোলার জন্য, তাই লাইটিং সিস্টেম অনেক ভালো। তো আমরা সব জায়গায় ঘুরে সব জায়গায় ছবি তোলার পরে বের হয়ে পড়ছিলাম। 3 তলা থেকে আবার গ্রাউন্ড ফ্লোরে ফিরে আসছিলাম। যেই জায়গাগুলোর ক্লিপস আমি সুন্দর করে নিতে পারিনি, আমি আবার সেগুলোর ক্লিপসগুলো নিয়ে নিচ্ছিলাম যাতে ভিডিওতে দেখাতে পারি। তখন হয়তো লোক ছিল, সেই জন্য হয়তো ভালো করে ভিডিও করতে পারিনি। তো আমরা আবার গ্রাউন্ড ফ্লোরে ফিরে এলাম। তো এই ছিল আজকের মতো আমার ভিডিও। তোমরা যারা অলরেডি 3D আর্ট গ্যালারি থেকে ঘুরে এসেছো তারা কমেন্টে অবশ্যই জানাবে তোমাদের কেমন লেগেছিল, আর যারা যাওনি তারা গিয়ে দেখতে পারো। আর প্লিজ ভিডিওটাকে লাইক করো, ভিডিওতে কমেন্ট করো এবং শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমি তোমাদের জন্য আরো নতুন নতুন ভিডিও আনতে পারবো। থ্যাংক ইউ।